कोलकाता के रविंद्र सदन में एकेडमी ऑफ फाइन आर्ट्स के सामने पश्चिम बंगाल भारतीय जनता पार्टी आर्टिस्ट एवं बुद्धिजीवी संगठन की तरफ से बांग्लादेश कांड को लेकर प्रतिवाद कर्मसूची आयोजित करने के दौरान पुलिस की तरफ से बाधा दिए जाने के आरोप लगे हैं। संगठन की तरफ से ये बताया गया कि उन्हें यहां तक लाउड स्पीकर लगाने नहीं दिया गया। बाध्य होकर हैंड माइक की सहायता से उन्होंने प्रतिवाद किया। इस कार्यक्रम में आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी, हुगली के पूर्व सांसद लॉकेट चटर्जी, संगमित्रा बनर्जी, सरीके कलाकार और बुद्धिजीवी शामिल हुए। लॉकेट चटर्जी ने बांग्लादेश यूनुस सरकार पर जमकर निशाना साधा। कहा, यूनुस सरकार अब बांग्लादेश सरकार नहीं, पाकिस्तान सरकार में परिवर्तित हो गई है और यहाँ पश्चिम बंगाल में ममता सरकार 30% वोट बैंक के लिए हमें प्रतिवाद करने से रोक रही है। उन्होंने आगे कहा कि हमें राजनीति से ऊपर उठकर पहले भारतीय बनना होगा और बांग्लादेश में जब तक हिंदुओं पर हिंसा थमती नहीं तब तक प्रतिवाद करना होगा। कल क्या पता हमारे साथ भी बांग्लादेश हिंदू अल्पसंख्यकों जैसा बर्ताव होना चालू हो जाए। যে এইরকম একটা জায়গায় সবচেয়ে ভালো জায়গা ছিল যে প্রত্যেকটা শিল্পীরা যারা আজকে দেখতে আসছেন তাদেরকে অনুরোধ করব কেন তারা এই বাংলাদেশের বিষয়টা তুলছে না। প্রত্যেকে কি আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি শিল্পীরা? আজকে এখান থেকে আমরা একটা শিল্পী আর্টিস্ট সবাই আমরা ফেডারেশনের এখানে দাঁড়িয়ে আজকে যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নিজেদের প্রফেশনটা ছাড়াও তাদেরকে সবার ওপরে রয়েছে। আমরা মানুষ, আমরা হিন্দু এবং আমরা এই বাংলায় বসবাস করি এবং আমরা ভারতীয়। এবং সেখানে বাকি শিল্পীরা যারা এখানে আসছেন তারা কেন তাদের কথার মাধ্যমে তাদের ছবি যখন কেউ দেখতে আসছে বা এখানে যারা প্রশাসনিক চালাচ্ছে কেন বাংলাদেশের কথা আসছে না? তার মানে আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি। একের পর এক মহিলা মেয়েদের শাখাপলা থেকে শুরু করে বাইরে বেরোনোর জন্য ফতোয়া জারি করা হচ্ছে। রাত্রিবেলা বাইরে বেরোতে পারবেন না, বাজার দোকানে যেতে পারবেন না। আমাদের চিন্ময় বাবুর যে আইনজীবী ছিলেন তার মাকে খুন করা হয়েছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, মন্দির পর লুট হচ্ছে, ইসকনের বিভিন্ন জায়গায় লুট হচ্ছে। তো একটাও কেউ কেন কথা বলবে না? কিসের জন্য? মানে আমরা কি ভাবছি আমাদের আগে আমরা পার্টির কথা ভাবছি? আমরা ভাবছি কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, আমরা সেটা ভাববো নাকি আমরা ভাববো আমরা ভারতীয়, আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ। আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসছে। শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে, শিল্প সত্তার আদান প্রদান করেছি। আমরা রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি, রবীন্দ্রনাথ ওরাও সেই সুরে গিয়েছে। আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা, আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না। আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না? কেউ কোনো আওয়াজ করবেন না? একদিন তো এইখান থেকে আমরাও গেছি, আমিও গেছি সেখানে কাজ করতে। সেখানে তাহলে এতটাই স্বার্থপর এই সরকার, সেখানে পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে শুনে তো আমি অবাক হয়ে গেছি। মানে তারা কি ইউনিসের পুলিশ নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ? মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে ইউনিস সরকারের ওখান থেকে, যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে। ইউনুস সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কোথাও এক হয়ে গেছে যে ওখান থেকে সিগন্যাল পেলে এখানে চলবে? তারা কি নিজের দেশকে ভালোবাসে না? এখানে সবাইকে এক হতে হবে। বিশ্বের প্রত্যেকটা হিন্দুকে আমরা যদি তাদের কাছে ভেতরে যেতে পারছি না, অন্য দেশে সেখানে যাওয়ার ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। আমাদের মা বাবা, আমাদের কারোর পৈতৃক ভিটে পর্যন্ত এখানে রয়েছে, তারা সেখান থেকে এক সময় এখানে সরে এসছে। তো সেখানে আমরা যেতে পারছি না, আমাদের যন্ত্রণাটা বুঝুন। আজকে কলকাতায় এমন এমন লোক থাকে তাদের বাড়ি সেখানে ছিল, সেখান থেকে সেই 1971-এ চলে এসেছিল এবং সেই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচানো হয়েছিল, যে সরকার বাঁচিয়েছিল। ইন্দিরা গান্ধী বাঁচিয়েছিলেন। কোথায় কংগ্রেস? সেই কংগ্রেসের সঙ্গে যে ইন্ডিয়া গঠবন্ধনে রয়েছেন এই তৃণমূল সরকার, কোথায় তারা? সেই পাকিস্তানকে ডেকে এনে মিটিং করছে তারা। সেই পাকিস্তান তাদের পাশে দাঁড়াচ্ছে, যে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করা হয়েছিল। এটাই কি স্বাধীনতা? এটাই কি বাংলাদেশ সেই স্বাধীনতা চেয়েছিল? স্বাধীন এতটা স্বাধীন হয়ে কি পেল? ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে বাংলাদেশকে বরবাদ করে দিল মৌলবাদীরা, তার জন্য সকলকে এক হতে হবে। আমরা কেউ থামবো না, এটা তো চলছে যতদিন না ওরা থামবে।
যতদিন না ওরা থামবে আমরা কেউ থামবো না। সরকারের নিজস্ব কিছু কর্মচারী, কিছু ওয়ার্কার বাদেও কিন্তু 10 কোটি মানুষ এই পশ্চিমবঙ্গে আছে। কতজন সরকারকে ভোট দিয়েছে? ভোটের ওপরে উঠে একজন মানে নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের আমি বিনীত অনুরোধ করব সবাইকে বলে এখনো পর্যন্ত দেখুন, বাংলাদেশের নাগরিকরা মূলত যারা পশ্চিমবঙ্গে চলে এসছে অবৈধভাবে, তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সিকিউরিটি, দেশের ইন্টিগ্রিটি তারা যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট হতে দিতে চায়, কিন্তু তাদের ভোট ব্যাংকটা যাতে ইনট্যাক্ট থাকে সে চেষ্টা তারা করে। তো এটা কোনো একটা ঘটনা হয়তো আমরা জেনেছি, এরকম আরও কত হরিণঘাটায় আরও কত এরকম ঘটনা হয়তো আছে যেটা আমরা এখনও জনসমক্ষে আসেনি। এই কারণে আমরা চাইছি, এবং বাংলাদেশের সরকারের এই জঙ্গিদের এত বাড়বাড়ন্ত তাদের কারণ তারা বুঝেছে যে তাদের পাশেই পশ্চিমবঙ্গ এমন এক সরকার আছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, তারা পশ্চিমবঙ্গ সরকারকে তাদের বন্ধু সরকার হিসাবে ট্রিট করে, সে কারণে তাদের এত বাড়বাড়ন্ত। ওকে, যে এইরকম একটা नदिया जिले के शांतिपुर इलाके में दो पागल सांड के आतंक से पूरा इलाका भयभीत तो उठा है। दोनों सांडों ने कई लोगों के घरों में तोड़फोड़ मचा रखी है। जान के डर से कच्चा मकान में रहने वाले कई लोग अपने घरों से पलायन कर चुके हैं। कई लोग सांड के आतंक से घायल भी हो चुके हैं। स्थानीय लोग पुलिस और प्रशासन पर उनके इस गंभीर समस्या के समाधान में लापरवाही बरतने का भी आरोप लगा रहे हैं। সার আসে ভাঙচুর করতেছে, আসে গরুর কাছে যাই, সেই গরুর গুতো গাতা দিচ্ছে, নানান জ্বালাতে, মানে সে বাড়ি ঘরে টিকতে দিচ্ছে না। এই ঘরে ঢুকতে গেছি আমি, দরজা ভেঙে যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে তো আমি মরে যাবো। তাড়াতাড়ি কি আর ভাইপোর কাছে যাই শুয়ে রয়েছি, যাই শিখির ওটা আমার একটু থাকতে দিচ্ছে। কখন অত্যাচারটা কখন চালিয়েছে? এই 11টার থেকে আর সারা রাত এই চলতেছে। সারা রাত ঘুমাতে পারেনি? না, কেউ ঘুমাতে পারেনি, 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি। 3টে বাড়িতে ভাঙচুর চলেছে? কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ওই ক্ষয়ক্ষতির মধ্যে এই যে বাড়ি ঘরে যে ভেঙে ফেলাছে, দেখুন এই অবস্থাটা কি হচ্ছে। এই যে গোয়ালঘর দুজনের ভেঙে চুড়ে শেষ করে দিচ্ছে, থাকার ঘর ভেঙে দিচ্ছে। জায়গাটা কোথায়? এই জায়গাটার নাম কি? জায়গাটা গবাছড়া তালতলা পড়া। ঢুকে গেল, সারটা ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম, চালগুলো খেলো, সবকিছু দরজা মরজা গুতে ভাঙিয়ে চুড়ে টিনমিন সে বাতা মাতা সব ভাঙিয়েছিল। অবস্থা পায়খানা মাইখানা করে কি অবস্থা, ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নেই ঘরের ভিতরে। কখন থেকে হয়েছে? এই সকালবেলার থেকে, সকাল 6টা থেকে 7টা। আর রাত্রি যে অবস্থা, ঘরের পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মাইখানা করে কি অবস্থা, জলমল যা ছিল ভাঙিয়ে চুড়ে একেবারে নান্ড করে দিয়েছে, বেরোলো। আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে, সামনে তো যাওয়ারই কায়দা নেই। এখন কি একটু ভয়ের মধ্যে আছেন নাকি? হ্যাঁ, এখন এই যে ঘরের ভিতর গরুর কাছে আছে, এই জায়গা থাকলে যদি ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু ছেড়ে দেবে তো আবার যাবে, যাই তো আমাকে তো রাত্রি বাচ্চা কাচ্চা নিয়ে থাক, আমাকে তো মেরেই ফেলে দেবে। রাত্রি তো আমার বাসুর তো থাকতেই পারিনি, তারাই দিয়েছে আমার বাসুরটা করতে। দরজা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে কি করবো বলো, বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয় তো কথাই বলিনি, চুপ করে রয়েছি আমরা। नदिया जिले के रानाघाट में बांग्लादेश में गिरफ्तार किए गए जिनमें प्रभु की निशर्त रिहाई और हिंदुओं के ऊपर आक्रमण बंद करने की मांग को लेकर हिंदू एकता मंच की तरफ से एक विशाल रैली निकाली गई। इस रैली में रानाघाट के सांसद जगन्नाथ सरकार, बीजेपी के वरिष्ठ नेता दिलीप घोष शामिल हुए। इसके अलावा हजारों की संख्या में सनातनी धर्म को मनाने वाले साधु सन्यासी भी शामिल हुए हैं। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার পক্ষে যে আন্দোলন শুরু হয় মাতৃভাষা রক্ষার, তাতে বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে লড়াই করেছিল। তার ফলেতে পূর্ব পাকিস্তান আজকে পূর্বাঙ্গ হয়েছে বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের সমস্ত জনতা আন্তরিকভাবে সমর্থন করেছেন। আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, আমরাও বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা
হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, দোকান লুট করা হচ্ছে। ভারত ভাগের পর থেকে ওখানে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। রাত্রেবেলা হেলিকপ্টার জ্বালিয়ে দিয়ে, রেডিও চালিয়ে দিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে। দুপুরও তিন পুরুষ আমরা এখানে আছি। আমরা রাস্তায় নেমেছি, একটাই আমাদের ক্ষোভ, আমাদের বাংলা উপর বাংলার যে সমস্ত হিন্দু সনাতনী ধর্মের মন্দির আমাদের মা বোনদের টর্চারিং মুসলমানরা করছে, আমরা তার জন্য ক্ষোভ মিছিলে নেমেছি। আমরা ইন্ডিয়ার আমাদের সকল হিন্দু ভাইরা, হিন্দু মা বোন এবং আমাদের যত ধর্ম আছে আমাদের সবাই এক ছাতার তলে এসে আমরা নেমেছি। আমাদের হিন্দু ভাইদের প্রাণে যেন কোনো আঘাত না করে, আমাদের হিন্দু ভাইদের মাদের আমাদের ধর্ম মন্দির এসব যেন কেন ভাঙছে, আমরা এর প্রতিবাদ চাই। আমরা এর চাই, আমরা সুবিচার না, আমরা মুসলিমদের থাকবো না, আমরা তো দরকার মুসলিম মসজিদে ভেঙে দেবো। आसनसोल उत्सव के दौरान नॉर्थ ट्रैफिक गार्ड के प्रभारी असरफुल इस्लाम के नेतृत्व में सेव ड्राइव सेव लाइफ अभियान के तहत एक अनोखा कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम का मुख्य उद्देश्य ट्रैफिक नियमों और सुरक्षा उपायों के प्रति आम जनता को जागरूक करना था। यात्री साथी ऐप के तहत पुलिस ने आम जनता के बीच में ऐप को व्यवहार करने के लिए अनुरोध किया एवं इस ऐप के माध्यम से आप अपनी यात्रा सुरक्षित करें। ऐप में सभी नियमों का पालन के निर्देश दिए गए हैं। इस ऐप के माध्यम से जनता और जागरूक हो पाए। कार्यक्रम में प्रश्न उत्तर प्रतियोगिता का आयोजन किया गया, जिसमें बड़ी संख्या में लोगों ने यहां पर उत्साहपूर्वक भाग लिया। विजेताओं को आकर्षक पुरस्कार देकर सम्मानित किया। इस पहल ने न केवल ट्रैफिक सुरक्षा के प्रति जागरूकता बढ़ाई, बल्कि इसे आम जनता के लिए एक सीखने और समझने का माध्यम भी बनाया। 1988 এর মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী যদি না একটা হচ্ছে লাইট ভেহিকলের এক্সপিরিয়েন্স আপনার থাকে, মানে সেই গাড়িটি চালানোর আগে লার্নার্স লাইসেন্সটি পাওয়ার আগে একটি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। লাইট ওয়েট ভেহিকল, সেই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা কত সময়ের জন্য, মানে 1 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাস্ট কে আছেন আপনি বলুন না। 6 মাস হলো না, হ্যাঁ বলুন। 1 বছর, একদম সঠিক। আপনি আসুন প্লিজ, একদম সঠিক। আপনার কি নাম? আপনার কি নাম? ও মুক্তা ঘোষ, এই সঠিক উত্তর দিয়েছেন। দেখুন ট্রাফিক প্লেটের সম্বন্ধে উনি সঠিক উত্তর দিয়েছেন। মুক্তা ঘোষ, ওনাকে আমাদের ট্রাফিক সুজয় সাঁতরা। আচ্ছা কোথা থেকে এসেছেন? উপহার, একটা জোরে হাততালি হবে ওনার জন্য এবং একটি উপহার রয়েছে। हुगली 2024 लोकसभा चुनाव में तृणमूल की रचना बनर्जी को बम्पर जीत हासिल हुई है। वहीं आपको बता दें कि इस बम्पर जीत के बीच भी चुड़चुड़ा विधानसभा क्षेत्र से टीएमसी को करारी हार का सामना करना पड़ा। हार की वजह को पता लगाने के लिए इन दिनों विधायक असित मजूमदार अपने समर्थकों के साथ अपने विधानसभा क्षेत्र में जनसंपर्क अभियान चला रहे हैं। आज कोदालिया ग्राम पंचायत 2 में विधायक अपना जनसंपर्क अभियान चला रहे थे। उसी दौरान एक महिला लिपिका चौधरी ने हाथ बढ़ाकर विधायक के हाथों को चूमा। महिला ने कहा कि हर समय गुस्सा जाहिर नहीं करना चाहिए, कभी कभी दुलार भी करना चाहिए। महिला ने विधायक से अपना और अपने पति का वृद्धा पेंशन चालू कराने का निवेदन किया। महिला के इस हरकत पर विधायक असित मजूमदार ने कहा, माताओं बहनों का यही प्यार दुलार हमें शक्ति देता है। विधायक ने महिला को आश्वासन देते हुए कहा कि जल्द व्यवस्था की जाएगी। বিধায়ককে ধরে আদর করলেন আপনি, কি বললো? এটা কি হলো? 5 বার জমা দিয়ে লাস্টে ডুপ্লিকেট 1000 টাকা ঢুকিয়ে দিল। আপনি এটা বলুন কি করলো? তাও আবার মিডিয়ার সামনে আসলো না, লোকের উঠে বসে রইল। ডুপ্লিকেট 1000 টাকা মানে বুঝলাম না। আর কপাল কপাল কপাল। আপনাকে দেখা গেল বিধায়ককে ধরে গাল টিপে আদর করলেন, কেন? কি আদর করবো কেন বুঝলেন না? যাতে বার্ধক্য ভাতাটা ঢোকে। অ্যাপ্লাই করেছেন অনেকবার? কত
কতবার অ্যাপ্লাই করেছেন? 5 থেকে 6 বার অ্যাপ্লাই করেছি, লিস্টে নাম এসেছে, তা সত্ত্বেও পাইনি। আজকে তার জন্য কি বিধায়ককে আদর করে বললেন? যে বিধায়ককে আদর করে বললাম, ভালোবেসে বললাম, আদর করে বললাম, আর কিভাবে বলবো বলুন? সবাইকে বাড়ি যেতে বললো, আমাকে একবারও বললো না বাড়ি যেতে। কি নাম আপনার? আমার নাম লিপিকা চৌধুরী, স্বামীর নাম অপূর্ব চৌধুরী, মেয়ের নাম কবিতা চৌধুরী। দেখুন, এটা তো ধারাবাহিক প্রসেস, এবং আপনারা জানেন আমি বারবারই বলছি যে 2024-এ আমরা লোকসভা নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়েছি। এই পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে আমি মানুষের দরজায় দরজায় যাচ্ছি, সমস্ত পঞ্চায়েতের মেম্বারদের, প্রধানদের, দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে। আপনারা জানেন বিধানসভা চলছে, বিধানসভা শেষ হলে 24 তারিখ থেকে আবার আমার খেলা চলবে। এর মধ্যে যতটা কভার করা যায়, যেসব জায়গাগুলো আমরা পিছিয়ে পড়েছি গত নির্বাচনে, সেখানে মানুষের দরজায় যাচ্ছি এই কারণে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা দেন, রাস্তা বলুন, ঘাট বলুন, স্বাস্থ্য বলুন, হসপিটাল বলুন, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত প্রোগ্রাম ইনক্লুডিং লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার এই গতকালও আবার সরকার অনেক ছেড়ে দিয়েছে যারা অ্যাপ্লাই করে রেখেছিল। তারপরেও কেন আমরা পিছিয়ে পড়লাম, সেটাই অনুসন্ধান করার জন্য বাড়ি বাড়ি এলাকায় মানুষের কাছে যাচ্ছি। তাদের যে অভাব অভিযোগ আছে, এখানে এইসব জায়গা 2011-র আগে কি ছিল আপনারা ভালো জানেন, এলাকার লোকও জানে। 11-র পর থেকে ধারাবাহিকভাবে 13 বছরে আমরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমি উদ্যোগ নিয়ে এলাকার যা উন্নয়ন করার করেছি। তারপরেও ছোটখাটো কিছু কাজ পড়ে আছে। মানুষ যে অভাব অভিযোগের কথা বলছে সেগুলো আমরা শুনছি, লিপিবদ্ধ করছি, লিখছি, সেগুলো আমরা করে দেবো। মূলত এর আগে একটা দুটো পঞ্চায়েত প্রায় হতে চললো, একটা পৌরসভার ওয়ার্ডও করেছে। মূলত কি অভিযোগ উঠে আসছে এই জায়গাগুলোতে? দেখুন, অভিযোগ মানুষের ম্যাক্সিমাম ড্রেনের সমস্যা, বেশিটাই ড্রেনের সমস্যা, নিকাশি, কোথাও কোথাও জলের সমস্যা আছে। জল তো এখন চিফ মিনিস্টার নিজেই দেখছেন, জলের প্রেশার যেখানে কম আছে সেগুলো চিফ মিনিস্টার নিজে দেখছেন, এবং জল বিভিন্ন জায়গায় চুরিও হচ্ছে, অনেকে পাম্প বসিয়ে জল তুলে নিচ্ছে, সেগুলোও সরকার কেস করছে, পুলিশকে এফআইআর করার পারমিশন দিয়েছে। মানুষের বেশি অভিযোগ ড্রেনেজ সিস্টেম, কেউ কেউ লক্ষ্মী ভান্ডার, কেউ কেউ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো আছে, এগুলো ধারাবাহিক প্রবলেম। আবার 15 তারিখের পর আপনার দুয়ারে সরকার হবে, যাদের বাকি আছে সেগুলো নিশ্চয়ই করবে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামান্যতম উপকার করতে পারলে তিনি আনন্দিত হন। অতএব এগুলো হবে, এগুলো নিয়ে ভাবার কারণ নেই। মানুষের খুব দুঃখ যন্ত্রণা যেখানে আছে আমরা সামনাসামনি। पूर्व विधायिका भाजपा नेत्री बंगाल क्रिकेट के सरताज कहे जाने वाले जगमोहन डालमिया की बेटी वैशाली डालमिया के घर पर समाज विरोधियों द्वारा बमबाजी की घटना घटी है। घटना के बाद जहां एक और डालमिया परिवार आतंक के साए में है, वहीं आस पड़ोस के लोग भी आतंकित हैं। आपको बता दें, घटना की खबर मिलते ही कोलकाता पुलिस के ठाकुर पुकुर थाने की पुलिस फौरन घटना स्थल पर पहुंची और मामले की जाँच शुरू कर दी। घटना स्थल से पुलिस ने बम के छर्रे और सुतली इत्यादि उद्धार किया। बताया जा रहा है कि एकाएक तेज धमाके की आवाज हुई। स्थानीय लोग जब गहरी नींद में सोए थे, आपको बता दें डर के मारे उनकी नींद खुल गई। पहले तो अंदाजा लगाया गया कि किसी के घर के अंदर सिलेंडर ब्लास्ट हुआ है, लेकिन बाद में जांच पड़ताल करने पर पता चला कि बम विस्फोट हुआ है।
আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকম ভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেইন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে তাই। এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না, আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানে তক্ষুনি যাবে একদম স্পট ডে। মনে করছে কারণটা তো বুঝতে পারছি না কি কারণ হতে পারে। এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা, যাচ্ছে তাই ব্যাপার। যে এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না, সবসময় তো ঘুরছি অন দ্য মুভ। এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম। তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা করতে পারে। এখানে পাড়ার এত লোকজন আছেন, সবাইকে যে কোনো মানুষের উপর আঘাত হতে পারে। এবারে তো খুবই বিশালই ভয়ের ব্যাপার এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে কলকাতা। আপনাকে উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে? তা আমার বাড়িতে আর কাকে উদ্দেশ্য করে ছুঁড়বে বলুন? আমাকে বাড়িতে যখন ছুঁড়েছে আমার এইখানটা লেগে এখানে পড়েও গেছে, এখানে সব জায়গায় তার কাটা। আমার বাড়িতে ডালা অরেঞ্জ হয়ে গেল পুরো আকাশের মতন, মানে বাজ পড়লে যেরকম হয় তার থেকেও বিভৎস হলো। আমি তো প্রথমেই ভাবলাম বাজই পড়েছে, যে আমি বাড়িতে বোধহয় আমার বাজ পড়লো এই জায়গাতেই আমি যেখানে বসে আছি। তারপরে ভাবলাম বোধহয় যে আমি বুঝতে পারছি না এত আগুন কিসের আগুন বুঝতে পারছি না। তো हुगली से है चुनचुना के विधायक अजीत मजूमदार को ये शिकायत मिली कि एक सेवानिवृत्त बैंक कर्मचारी फणिभूषण मित्रा कोदलिया 2 ग्राम पंचायत के अंतर्गत नलजांगर जीटी रोड से सटे इलाके में पीडब्ल्यूडी नाली पर कब्जा कर रखे हैं और एक पक्का घर और दुकान बना रखे हैं। जिसके बाद विधायक मौके पर पहुंचे, घर के मालिक को बुलाकर पूछा कि आप पीडब्ल्यूडी की जगह पर गैर कानूनी दखल करके घर क्यों बनाया है, यहाँ तक कि नाले के ऊपर भू इतना बड़ा निर्माण कर रहा है कि ये सब करने के लिए भी आपको किसने अनुमति दी? मकान मालिक ने उत्तर दिया, सभी ने बताया कि इसलिए मैं भी अपना बना लिया है। मकान मालिक की बात सुनते ही विधायक भड़क उठे और उस व्यक्ति की क्लास लगा दी। दबंग अंदाज में उस व्यक्ति को धमकाते नजर आए और कहा कि 15 दिन के अंदर पीडब्ल्यूडी की जगह से ये सब तोड़कर हटा लेना है, मैं फिर 15 दिन बाद दोबारा आऊंगा। अगर जगह साफ नहीं हुई तो मैं तुम्हारे खिलाफ कानूनी कार्यवाही करूंगा। আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে, এক ভদ্রলোক পুরো পিডব্লিউডির জায়গা হাইডেন দখল করে একদম পুরো ইয়ে করে দিয়েছে, এটাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ আমি আছি ওই জেমস কর্নারের এখানে আমি আছি, আপনি আসুন। ইয়েসের পাশে আপনি ফোর্থ পার্সন, এটাকে অ্যারেস্ট করুন। থাকুন আপনি। সরকারি জমি অভিযোগ সরকারি জায়গা দখল করেছে এক সরকারি কর্মচারী, কি বলবে? আবার শুনছি ওদের বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে। এবং নলডাঙ্গা সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন সব এই পরিবারের জন্য। এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ড্রেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে। আমি পিডব্লিউডিকে বলেছি, আইসিকে বলেছি, আমি সিপির সাথেও বসবো। আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো। এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। এদের বাঁচানো উচিত নয়। যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। এনার বাড়িতে ঢুকেছিলেন, কি দেখলেন, কি অবস্থা? চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে। এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে,
সেটাকে উনি দখল করে নিয়েছে এবং বাইরে 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। তো অরাজকতা অবস্থা। সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওরাই সরকার। আর বাড়িতে একজন পুলিশ আছে, পুলিশের ধমকি দিচ্ছে। কত বড় পুলিশ আমি দেখছি। পঞ্চায়েত একেবারে কংক্রিটের এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন? কি করছিলেন ওটা কি করছিলেন? কিছু করিনি। ঘর হয়েছে কিসের জন্য? আপনার সীমানা কতটা? আপনার বাড়ির সীমানা ওইটা? তাহলে এখান থেকে যে এতটা যে অ্যাকোয়ার করে আপনি রেখেছেন, কোনো পঞ্চায়েতের লোক বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও পারেন। আপনি ঢুকে করে তো সবাই পরিষ্কার করে, এটা আমরাও নিজেরাও করি। এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন? না, স্যাংশন। তাহলে কি করে করলেন আপনি? এটা ঠিক না, করাটা সবাই করছে বলি আমরা করেছি। ওইখানে কি সবাই কি গ্রাম অ্যাকোয়ার করে নিচ্ছে? এইগুলো তো সব এই দেখুন না, এই যে এইদিকে সোজা ওই জিন্স কর্নার টর্নার সব মিলিয়ে সব পিডব্লিউ জায়গা। আপনার এমনি লিগালি জায়গা কত? আমার জায়গা আছে 7-8 কাঠার মতো। কিন্তু আপনার বাড়ির যে জায়গাটা দেখা যায়, এই জায়গাটা আমাদের না। হ্যাঁ, যে আপনার তো গার্ডওয়াল দেখা যাচ্ছে, কিন্তু তার থেকেও প্রায় 9 করে লোক প্রায় 40 ফুটের মতন এগিয়ে এসছেন। এটা একটা পিডব্লিউডি জায়গা বলেই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে নর্দমাটা যে আপনি অ্যাকোয়ার করে রেখেছেন, এদিকে তো আপনার পিছনের দিকে নলডাঙ্গা বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটার বর্ষার সময় জল দাঁড়িয়ে যায়, পরিষ্কার করতে পারে না বলে অভিযোগ। তো কি বলছেন আপনি, এটাকে কি করবেন? বিধায়ক তো দেখলেন, বললেন, আপনাকে সময় দিলেন। যে নর্দমাটাও তো দেখা যাচ্ছে অপরিষ্কার হয়ে আছে, আপনি বলছেন পরিষ্কার করে, কিন্তু পুরোটাই তো অপরিষ্কার। আপনি তাহলে নিজে স্বীকার করছেন আপনি পিডব্লিউডি জায়গা অ্যাকোয়ার করেছেন? আমাদের এন্ডে করেছে। হ্যাঁ বলুন, বলছি আপনি তাহলে পিডব্লিউডি জায়গা অ্যাকোয়ার করেছেন, এটা বলছেন? কি নাম দাদা আপনার? আমার নাম শনিভূষণ মিত্র। কি করেন আপনি? সবসময় চাকরি করতেন। এখন কিসে চাকরি করতেন? কিসে চাকরি করতেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কি নাম বলছেন আপনার? শনিভূষণ মিত্র। উনি রিটায়ার করছেন? হ্যাঁ, কিসে কাজ করতেন? स्टेट बैंक ऑफ इंडिया। बांग्लादेश में हिंदू और बंगालियों पर हो रहे अत्याचार के खिलाफ बंगाल में विरोध की आग दिनों दिन आपको बता दें तीव्र से तीव्र होती जा रही है। कोलकाता में कोलकाता ढाका बस स्टैंड पर प्रदर्शनकारियों ने विरोध प्रदर्शन किया। वहीं दूसरी ओर कोलकाता के साल्ट लेक के करुणामय में बांग्लादेश की ओर जाने वाली बसों के सामने सनातनियों और बंगाली हिंदू सुरक्षा समिति की तरफ से विरोध प्रदर्शन किया गया। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে আমাদের মা কালীর মন্দির, যেভাবে হিন্দু মন্দির, যেভাবে ইসকন আক্রান্ত হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তার জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না, হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে, হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে, হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক যে বাস স্ট্যান্ড এবং আমাদের দাবি থাকছে যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য এই বর্বরচিত ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত করুণাময়ীতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না। এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আজকে আমরা এই ঢাকাই জামদানি বর্জনের ডাক দিলাম। মা বোনদের কাছে আমাদের অনুরোধ যে ঢাকাই জামদানি আর করবেন না, ঢাকাই জামদানিকে বর্জনের ডাক দিচ্ছি, বয়কটের ডাক দিচ্ছি। আমরা হিন্দুদের উপর আক্রমণ আমরা কিন্তু সহজভাবে নিচ্ছি না। সঞ্জয় পয়রা, আমরা এই হিন্দু বাঁচাও যে সমিতি তার পক্ষে আমরা একজোট হয়েছি আজকে।
पूर्व मेदिनीपुर के नंदीग्राम में कॉर्पोरेटिव सोसाइटी के चुनाव को लेकर टीएमसी और बीजेपी में तनातनी शुरू हो गई है। मतगणना केंद्र के समीप बदमाशों द्वारा बमबाजी की घटना घटी। घटना की खबर मिलते ही जिला पुलिस के शीर्ष अधिकारी घटना स्थल पर पहुंचे और परिस्थिति पर नजर बनाए रखे हुए हैं। साथ ही साथ तमलोक लोकसभा केंद्र के भूतपूर्व सांसद दिव्येंदु अधिकारी भी घटना स्थल पर पहुंचे। नंदीग्राम के कंचन नगर हाई स्कूल में तमलोक एग्रीकल्चर समिति के 22 सीटों का निर्वाचन आज हो रहा है, जिसमें टीएमसी और बीजेपी एक दूसरे से मुकाबले में खड़ी है।